দেখা যাক এর মধ্যে কেরা দিতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, টান টান উত্তেজনা মুহূর্ত আছে এখন, দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত খেলা হচ্ছে। আবারও মোরগ যুদ্ধে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন মোরগে মোরগে লড়াই, একদম দেশি মোরগ, সত্যি দেশি। খেলতে পারে না, হ্যাঁ অরিজিনাল দেশি মোরগ দেখতেই পাচ্ছেন, একদম গ্রামের মোরগ। মোরগ মনে হয় হাঁপিয়ে গেছে, মোরগ লাগে না কে রে? হ্যাঁ লাগবে 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 লাগবে, কাতারে কাতারে দর্শক আছে বন্ধুরা, দেখতেই পারছেন। এই রে মোরগের কোপরে, এই মোরগ খেপছে খেপছে, একটা মোরগ বাদ পড়ে গেছে, দুটা মোরগ বাদ, এই মোরগে তারা দে কি রে, এটাই হচ্ছে দেশি মোরগ, দেখতে পাচ্ছেন তিনটাই। বাস রে বাস, আরে বাস রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সত্যি অবিশ্বাস্য এ মোরগের কোপ, আসলে সামনাসামনি দেখতে না। আরে এই মোরগটা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মোরগ যুদ্ধ না করে আমাদের সেকেন্ড ম্যানের কাছে যাইতেছি। আসলে আপনি যে সেকেন্ড হলেন কিভাবে সম্ভব, এটা আপনার কাছে কিছু অনুভূতিটা শেয়ার করেন। কিছু করতে পারেন না আপনি? আরে কিছু তো বলেন আপনি। আপনি যে সেকেন্ড হলেন, আপনার অনুভূতিটা এখন কেমন লাগছে? ফার্স্ট হলে একটু অনুভূতি ভালো হতো। হ্যাঁ সেকেন্ড হয়েছেন, এই জন্য আপনার কেমন অনুভূতি লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমরা যদি পাওয়ার প্লেতে যাই এখন, যদি দেখায় তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু হাত ছেড়ে গেছে আপনার, আপনি কুলাইতে পারেন না, কিন্তু আপনাকে কিন্তু কেউ মেরে ফেলি নাই, বুঝছেন? আপনি মারছেন, সে পড়ে গেছে, কিন্তু তারপরে আপনি পরবর্তীতে এমনিতেই পড়ে গেছেন। সেক্ষেত্রে আপনি যদি আর একটু টিকে থাকতেন তাহলে কিন্তু আপনি ফার্স্টের কাতারে আসতে পারতেন, কারণ আপনার মধ্যে যে গতিটা ছিল, এই গতির কারণে আপনি যে ফার্স্ট হয়েছে সে ব্যক্তিটা তো না যুদ্ধ করেই ফার্স্ট হয়ে গেছে, কিন্তু আপনি ফার্স্ট হতে পারতেন, বুঝছেন? তা আপনার এখন আফসোস লাগতেছে না ভালো লাগতেছে? আফসোস লাগতেছে। আফসোস লাগতেছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকবেন। আমরা চলে যাব যে থার্ড হয়েছে, আসলে তিনিও কিন্তু ফার্স্ট হইতে পারতো, ফার্স্টের কাছাকাছি গেছিল কিন্তু ফার্স্ট হইতে পারে নাই। এখন আপনি যে থার্ড হয়েছেন, আপনি যে তৃতীয় স্থান অর্জন করছেন, এখন তৃতীয় নাম্বার যে অর্জন করছেন, এখন আপনার অনুভূতিটা কেমন হয়েছে? আমার অনুভূতিটা অনেক আনন্দদায়ক। হাজারো মোরগের মাঝে আমি টিকে ছিলাম অনেক কৌশল ভাবে। এটা খেলা তো কোনো মানে একটা টেকনিক আছে, যা কোনো শক্তির কোনো উপকারিতা আসে না, এটি টেকনিক যাই খাটাবে তাই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পারছি যে অনেক দর্শকই কিন্তু দেখছে খেলাটা, যে আপনি কিন্তু অনেক কৌশল খাটাইছেন, অনেক মানে জান প্রাণ দিয়ে লড়াই করছেন যে আপনি ফার্স্ট হওয়ার জন্য, কিন্তু দুঃখবশত ছোট মোরগের কাছে কিন্তু আপনি হারিয়ে গেছি, কারণ সে আমার তো একটু টেকনিক অত বেশি জানে। হ্যাঁ হ্যাঁ, আমি তার কাছে হারিয়ে গেছি। তো এখন কি আপনার আফসোস লাগতেছে যে ছোট মোরগের কাছে হেরে গেছেন? হ্যাঁ, ছোট কাছে হারিয়ে এটা কোনো বড় না, তার কাছে শিক্ষা নিয়ে অনেক জিনিস ছিল। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওকে, আমরা এখন চলে যাব যে ফার্স্ট হয়েছে লড়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার কাছে চলে আসলাম। আপনি যে ফার্স্ট হলেন মোরগ যুদ্ধ খেলায়, ফার্স্ট যে হলেন, আপনার অনুভূতিটা এখন কেমন লাগতেছে? আসলে একটা বিষয় খেয়াল করবেন, খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ পারবে কেউ পারবে না। তবে আমি যখন থেকে খেলাধুলা শুরু করছি, সেই স্কুল জীবন থেকে আপনার এই মোরগ যুদ্ধ খেলায় প্রতিনিয়ত ফার্স্ট অথবা সেকেন্ড এই দুটার মধ্যে থাকছি। আজকে অনেক দিন, প্রায় আজকে 6 বছর পর খেলছি, দেখেন আল্লাহর কি লীলা, খেলা আজকে ফার্স্টই হয়েছে। অনেকে থাকছে, অনেকের মধ্যে আজকে টিকে থাকছে আর কি। কিন্তু আমরা কিন্তু একটা বিষয় কি আমরা কিন্তু দেখছি, বুঝছেন কথা, আমরা দেখছি যে আপনি কিন্তু লড়াই না করেই পড়ে গেছেন। এখন যদি আপনি লড়াইটা করতেন তাহলে আপনার কাছে কিন্তু আর একটু টান টান উত্তেজনা মুহূর্ত আসতো, তাই না? কিন্তু আপনি কিন্তু লড়াই করার সুযোগটা পান নাই, আপনার সঙ্গে যুদ্ধ না লাগার আগেই কিন্তু তারা পড়ে গেছে। এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা এখন কেমন লাগছে? হ্যাঁ, সেটা বুঝতে হবে। মূলত মেন কথা হচ্ছে যে আমার হচ্ছে বাঙালি, বাঙালির টিপস ছাড়া কোথাও জিততে পারে না। কারণ বাংলাদেশের প্রধান খেলা হচ্ছে কি হাডুডু খেলা, কেউ সামনের দিকে আগায় গেলে তার পিছন দিকে টানে আনতে হয়। সিম সেমন আমারই এরকম করছি, ওরা মারাই করছে। মানে আপনি কি বাঙালির সেই ঐতিহ্য, মানে যে একটা কথা বাংলাদেশের যে জাতীয় খেলা হাডুডু খেলা, এটার ঐতিহ্য কি আপনি ধরে রাখার জন্য কৌশল অবলম্বন করছেন? হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু বাঙালি এটা আমার দায়িত্ব, কর্তব্য। আচ্ছা আচ্ছা, মানে আপনিও সেই টেকনিক অবলম্বন করছেন? হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো বাঙালি। যে কেউ যদি পড়ে যেতে চায় তাকে পড়ে যেতে দাও, কিন্তু তাকে ধরো না, কারণ তোমার পরবর্তীতে উপকার আছে, সেই সুযোগটা তুমি কাজে লাগাইতে পারো। হ্যাঁ অবশ্যই, এটা আমি বাঙালি হিসেবে এটা আমার দায়িত্ব। আপনার দায়িত্ব এটা? অবশ্যই দায়িত্ব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সত্যি একটা খাঁটি বাঙালি, যাকে বলে খাঁটি বাঙালি। আসলে কেউ যে উপরে উঠবে সে কিন্তু এটা দেখতে পারে না। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। তার সঙ্গে কথা বলে সে কিন্তু সত্যি
হাসি ঠাট্টার মানুষ, তার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তার অনুভূতিটা শেয়ার করলো, সে যে এত ভালো এখানে খেলাধুলা করছে। আচ্ছা আচ্ছা, তিনি যে এত ভালো খেলা অর্জন করছে তার জন্য একটা প্রাইজ আছে। ঠিক আছে, এটা আমার জন্য না, এটা আপনার জন্য। আসলে তার জন্য একটা প্রাইজ মানি আছে, তাকে 500 টাকা গিফট করা হচ্ছে। চালিয়ে দাও। ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আজকে খেলাটা এখন যে আপনি গিফটটা পাইলেন এর জন্য আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? আসলে অনুভূতি তো কখনো বলে বোঝানো যায় না। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে 500 টাকা না, হ্যাঁ। এই টাকাটা যদি কখনো বিপদে পড়ি তখনও এটা আমি খরচ করবো না, কারণ এটা আমার অর্জন, আর অর্জনকে কোনো সময় বিক্রি করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা শুনে সত্যি ভালো লাগলো। আমরা চাই যে বাংলার এই ঐতিহ্য খেলাগুলা ধরে রাখেন। আমরা এরকম গ্রাম বাংলার ঐতিহ্যগুলা তুলে ধরতে চাই আমার ইউটিউব চ্যানেল, ওয়ার্ল্ড পঞ্চায়েত চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এমন নতুন নতুন খেলা দেখতে চাইলে অবশ্যই বাংলার যে আগেকার 90 দশকের যে ঐতিহ্য খেলাগুলা, এগুলা যদি আপনারা দেখতে চান, অবশ্যই ভালোবাসেন, তাহলে আমার চ্যানেলে পাইবেন ওয়ার্ল্ড পঞ্চায়েত টেলিভিশন। এটার পরিচালক আমি নিজেই, এটা প্রতিষ্ঠাতা আমি নিজে। অবশ্যই আপনারা সবাই এটাতে ফলো করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন, অবশ্যই প্রতিনিয়ত কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন।